তুমি শ্রবণ করতে চাও। বলছে প্রভু আমি শুনেছি নাকি এই পুরীর জগন্নাথের তো সত্যযুগ থেকে আর এই জগন্নাথ ছিল না। এই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানী এই তিনজনের দিব্য বিগ্রহ কিভাবে নির্মাণ করা হয়েছে, এই তিনটি বিগ্রহ কলিযুগের মধ্যে কিভাবে এলো, আমি সেটি শ্রবণ করতে চাই। ঠিক আছে, শ্রবণ করাচ্ছি। দেখবেন যখনই ওড়িশার মধ্যে যাবেন, পুরীর মধ্যে যেখানে জগন্নাথ মন্দির রয়েছে সেখান থেকে কমসে কম 150-200 কিলোমিটার দূর হচ্ছে নীলমাধব। সেখানে একটা ব্রহ্মাদ্রি পর্বত রয়েছে, পাশে মহানদী বয়ে যাচ্ছে, একটা নদী বয়ে যাচ্ছে যার নাম হচ্ছে মহানদী। তো সেই ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে গুহার মধ্যে সেই নীলমাধব ঠাকুর সেখানে থাকতেন। তো নীলমাধব ভগবান কিন্তু সত্যযুগের দেবতা ছিলেন। তো সেখানে ওই গুহার পাশে একটা বন ছিল, বনের মধ্যে এবার সব জাতি বাস করে, কোল ভিল শবর। তো সেখানে শবরদের রাজা নাম হচ্ছে বিশ্বাবসু। নাম কি? বিশ্বাবসু। সেই বিশ্বাবসু গোপনে কাউকে না বলে একবার সেই গুহার মধ্যে গিয়ে সেখানে যখনই নীলমাধবের দর্শন করেছে তার মন একদম নির্মল হয়ে গেছে। তখন থেকে গোপনে গোপনে মানে লুকিয়ে লুকিয়ে তার সেবা করত। সকালে বলে যায়, ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যায়, ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে গিয়ে বলে যে আমি শিকার টিকার করে আনবো। আর যখন রাতের মধ্যে ফেরে তো কিছু ফল মূল নিয়ে আসে, আর শরীর থেকে মহারাজ একদম চন্দনের মতো সুগন্ধ বেরোয়। এবার কথা হচ্ছে যে জগন্নাথ এর 3 বিগ্রহ কলিযুগের মধ্যে কিভাবে এলো। আর দেখুন এই জগন্নাথের যে 3 বিগ্রহ এর সংরচনা কিন্তু সত্যযুগেই হয়ে গিয়েছিল, কিন্তু বিগ্রহ কলিযুগে এসেছে। কি করে হয়েছে? একবার দ্বারকার মধ্যে নন্দ এবং যশোদা এসেছে। এবার যখন এসেছেন তো সমস্ত দ্বারকার যত মহিষীগণ ছিলেন, দেবকী ইত্যাদি, সব যশোদাকে ঘিরে বসে। আচ্ছা যশোদা, তুমি তো কৃষ্ণকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করলে, একটু আমাদেরকে তার বাল্যলীলাগুলো শ্রবণ করাবে না? বলছে নিশ্চয়। আজকে সেই যশোদা দেবী নিজের কৃষ্ণ প্রেমে সেখানে সমস্ত মহিষীগণদেরকে সেই দিব্য বাল্যলীলা শ্রবণ করাচ্ছেন। আর দরজার মধ্যে কিন্তু সুভদ্রাকে দাঁড় করিয়ে রেখেছেন। কেন? কেউ যদি ভেতরে আসে তাহলে তো ব্যবধান পড়ে যাবে। দেখতে দেখতে মহারাজ এমন সময় কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভাবে বিগলিত হতে শুরু করেছে। আসলে কৃষ্ণ কথার প্রেমই তেমন, যখনই কৃষ্ণ কথা হবে বাল্যলীলা তখনই সবাই আবেশে একদম বিগলিত হতে শুরু করেছে। বিগলিত মানে তাদের শরীর পুরো গলে যাচ্ছে, হাতগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার বড় ভাই কে, বলরাম সেখানে চলে এসেছে। যখন তারা দরজার মধ্যে দাঁড়িয়ে তারাও আজকে নিজের কথা শ্রবণ করে নিজেরাই বিগলিত হতে শুরু করছে। সেই ভগবান কৃষ্ণ, সুভদ্রা এবং বলরামের হাত পাগুলো একদম সংকীর্ণ হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। তখনই
দেবর্ষি নারদ সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখনই প্রভুর এই রূপ চিত্র দর্শন করেছে, সঙ্গে সঙ্গে জোরে ধ্বনি দিয়ে উঠলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। যখনই ধ্বনি দিয়ে উঠছে সব একদম স্তম্ভিত হয়ে গেছে। প্রভু, আপনার এই রূপ তো আমি আগে কখনো দেখিনি। ভগবান বলছে, তুমি চিন্তা করো না, আমি কলিযুগের মধ্যে আমি এই রূপে, এই জগন্নাথ রূপে কলিযুগে সবার কাছে দর্শন দেব। তখনকার ওই পুরীর এক রাজা ছিল, নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন। কি না? হ্যাঁ, ইন্দ্রদ্যুম্ন। তো ইন্দ্রদ্যুম্নর স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। তাদের এক খুব বড় মন্দির রয়েছে, দেখবেন জগন্নাথ যে মন্দিরটা রয়েছে ওটার কিন্তু আসল নাম হচ্ছে গুন্ডিচা মন্দির, মানে তার স্ত্রীর নামে সেই মন্দিরের নাম হয়েছিল। তো গুন্ডিচা মন্দির এদিকে সবর জাতি তো শিকার ছাড়া থাকতে পারে না। একদিন মহারাজ, ওই যে সবরদের রাজা নাম কি ছিল? বিশ্বাবসু। সেই বিশ্বাবসু একদিন শিকার করে নীলমাধবের সেবা করতে গেছে। তো নীলমাধব দেখছে সব রক্ত ফক্ত লেগে রয়েছে। বিশ্বাবসুকে বলছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এক কাজ করবে, যখনই আমার কাছে আসবে তুমি এই জীব হত্যা ছেড়ে দাও, তোমার দেহ থেকে দুর্গন্ধ বেরোয়, আমি থাকতে পারি না। তখন কি করলেন নীলমাধব ভগবান? সেই রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ করলেন যে রাজন, আমি এখানে সেবার অভাবে এখানে পড়ে রয়েছি, তুমি আমাকে নিয়ে যাও আর তুমি আমার সেবা করো। এই স্বপ্নাদেশ করলেন। এবার রাজা তার 4 সেনাপতিকে চারো দিশায় পাঠালেন। এবার সেনাপতির মধ্যে তো সব জাতি থাকে। তো এক সেনাপতির নাম ছিল, তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন, খুব বিদ্বান বুদ্ধিমান, নাম ছিল বিদ্যাপতি। কি নাম? বিদ্যাপতি। তো বিদ্যাপতি দেখতে দেখতে সে ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে পৌঁছে গেছে। আর ওইখানে সবরদের যে রাজা বিশ্বাবসু, তার কন্যার নাম ছিল ললিতা। তো সেই ললিতা সেখানে খেলছে। কি খেলছে? হ্যাঁ, ওই যে মহারাজ চোখ বেঁধে দেয় কানামাছি, তাই তো? সেই কানামাছি খেলছে, চোখ বেঁধে দিয়েছে ললিতার। এবার ললিতা দেখতে পাচ্ছে না। দেখতে দেখতে সেই পাশে যে মহানদী বইছিল, তো মহানদীর মধ্যে একদম বড় বড় অবস্থা হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে বিদ্যাপতি সেখানে এসে গেছে। যখনই এসেছে সে ললিতাকে জড়িয়ে নিয়েছে। এবার কিছু পরপুরুষ একটু বিচার করতে করতেই তাকে বাঁচিয়েছে ললিতাকে। এবার সেই বিশ্বাবসুর সব সৈন্যগণ তাকে ধরে নিয়ে চলে গেছে। কার কাছে? না, বিশ্বাবসুর কাছে। যখন বিশ্বাবসুর কাছে গিয়েছে, মহারাজ বিশ্বাবসু বলছে, তুমি তো এবার তোমাকে মৃত্যুদণ্ড দেব। কি বলেছে? মৃত্যুদণ্ড দেব। বলছে, প্রভু আমি কি করলাম? আমি তো আপনার কন্যাকে বাঁচালাম, আর আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন? বলছে, হ্যাঁ, এখানকার নিয়ম রয়েছে, যেই পুরুষ এখানকার কন্যাকে স্পর্শ করবে সে কিন্তু তাকে সেই কন্যার সঙ্গে বিবাহ করতে হবে, না হলে তার মৃত্যুদণ্ড দেবে। তো তাহলে তোমাকে তো এর সাথে বিবাহ করতে হবে।
তিনি বোঝালেন, দেখো আমি হচ্ছি ব্রাহ্মণ আর তোমরা হচ্ছে সবর জাতি, বিবাহ কিভাবে হবে? আমি জানি না, বিবাহ করো না হলে মৃত্যুদণ্ড। তো রাজার কাজ পূর্ণ করার জন্য বিদ্যাপতি সেই ললিতাকে বিবাহ করে নিলেন। দেখুন এখানে দিব্য তাদের বিবাহ মহোৎসব হচ্ছে, সবাই আনন্দ করছেন। তো আমরা কেন বাকি থাকি? চলুন আমরা তাদের বিবাহ মহোৎসব একটু আনন্দ করব। করবেন তো? সকলের কাছে নিবেদন, মঞ্চের উপরে যারা বসে আছেন তারা কিন্তু উপরে নৃত্য করবে না, পিছন থেকে সবাই দেখতে পাচ্ছে না। যারা নৃত্য করবেন পিছনে চলে যাবে। জয় রাধা। हे मुरलीधर चलिया मोहन, हम भी तुझको दिल दे बैठे हैं। मुरलीधर चलिया मोहन, हम भी तुझको दिल दे बैठे हैं। मुरलीधर छलिया मोहन, हम भी तुझको दिल दे बैठे हैं। पहले से ही कब ना थे मुरलीधर छलिया मोहन, हम भी तुझको दिल दे बैठे हैं। मुरलीधर भगवान दिल कहता है तुम सुंदर हो, आंखें कहती हैं दिखला दो।
मुरलीधर बोलिए बंसी वाले की जय हो। मासून के है रान है हम महिमा सुन के हैरान है हम मिल जाओ तो चैन मिले ये मुरलीधर एक दिल के सिवा कुछ और ना था वो भी तेरे हवाले कर बैठे दिल के और ना था वो भी तेरे हवाले कर बैठे बोले मुरलीधर भगवान की जय। তো দিব্য তাদের বিবাহ মহোৎসব হয়েছে। এবার সেই যে সেনাপতি ছিল, নাম কি ছিল তার? বিদ্যাপতি। বিদ্যাপতি প্রতিদিন দেখে তার শ্বশুর মশাই ব্রহ্ম মুহূর্তের মধ্যে কোথায় যেন যান আর বলে যান যে আমি শিকার করতে যাই, আর রাতের মধ্যে ফিরে আসে কোনো শিকার টিকার নিয়ে আসে না। কিছু তো গোলমাল আছে। একদিন তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ললিতাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ললিতা একটা কথা বলতো, তোর পিতা প্রতিদিন কোথায় যায়? ব্রহ্ম মুহূর্তের মধ্যে তোর পিতা কোথায় যায়? বলছে না না, শিকার করতে যায়। তাকে তো মানা করা হচ্ছে যে একদম বলবি না। বলছে না না, সে তো শিকার করতে যায়। বলছে দেখ, স্বামীর সামনে কপট করবি না, নাহলে কিন্তু আমিও তোকে ছেড়ে চলে যাব। তো বলছে কি বলবো না, আমার পিতা রোজ সেই ব্রহ্মাদ্রি পর্বতের মধ্যে গুফার মধ্যে সেখানে নীল মাধবের সেবা করতে যায়। যখনই শুনেছে নীল মাধব, ওহো তাহলে এই হচ্ছে সেই নীল মাধব। মহারাজ নীল মাধবের নাম শুনে সারা রাত তার ঘুম হয়নি। শ্বশুর মশাইকে বলল, শুনুন, আমিও কাল ব্রহ্ম মুহূর্তের মধ্যে আপনার সঙ্গে সেই নীল মাধবের দর্শন করতে যাব। ললিতাও বলছে, দেখো এতবার করে বলছে একবার দর্শন করিয়ে এসো। বলছে ঠিক আছে, কিন্তু মনে রাখবে আমি দর্শন করাতে নিয়ে যাব, কিন্তু রাস্তাতে তোমার চোখ বন্ধ করে নিয়ে যাব।
কেন? তার মনে এখনো সংশয় রয়েছে যে বিদ্যাপতি কোনো গুপ্তচর যদি হয়ে আসে, যদি আমার নীলমাধবকে নিয়ে চলে যায়, তার জন্য রাস্তা তোমাকে আমি দেখতে দেব। ব্রহ্ম মুহূর্ত হয়েছে, যখনই তারা বেরোবে চোখ বন্ধ করে দিয়েছে, তার স্ত্রীকে, তার ললিতাকে বলছে, শোন ললিতা, ঠাকুর বাড়ি যাচ্ছি তো, তো খালি হাতে যেতে নেই, কিছু ধান্য দিয়ে দে, কিছু ধান্য দিয়ে দে, তাহলে কি হবে, ঠাকুর বাড়িতে যাচ্ছি, সেখানে কিছু ধান্য প্রদান করে আসবো। তো এই বলে তাকে ধান্য দিয়েছে। আর শাস্ত্র কি নিয়ম বলছে, বলছে যে কোনো ঠাকুর বাড়িতে মানে কোনো মন্দিরে, কোথাও ভ্রাতার বাড়ি মানে ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, এগুলোতে কিছু না কিছু নিয়ে অবশ্যই যাওয়া উচিত। কোথাও সৎসঙ্গ হচ্ছে, কোথাও কীর্তন হচ্ছে, মনে রাখবে কোথাও ভাগবত হচ্ছে, এখানে কিন্তু খালি হাতে যাওয়া উচিত নয়। তোমার যতটা সামর্থ্য, সে নিজের সামর্থ্য অনুসারে সেখানে কিছু না কিছু দান তোমাকে অবশ্যই করতে হবে। তোমার লাখের সামর্থ্য আছে, লাখ দাও, লাখের সামর্থ্য নেই তাহলে হাজারেই ঠিক, হাজারেরও সামর্থ্য নেই শতকেই ঠিক, শতকেরও সামর্থ্য নেই তাহলে দশকেই ঠিক, আর দশকেরও যদি সামর্থ্য না থাকে তাহলে এককেই ঠিক। কেউ মহারাজ সেখানে 1 গ্রাম চাল দান করলেও কিন্তু সেখানে তার একটা নাম থেকে যায় যে হ্যাঁ অমুক ব্যক্তি এখানে 1 গ্রাম চাল দান করেছে, কিন্তু তার নামটা থাকবে, মনে রাখবে। আপনি গ্রামের মধ্যে কোন একটা মন্দির নির্মাণ করুন, কোন একটা সৎসঙ্গ করুন, যেমন আজকে মহারাজ এত বড় ভাগবতের অনুষ্ঠান করানো হয়েছে, তার জন্য এখানে যে করছে এগুলো তার কিন্তু একটা নাম থেকে যায়। আপনি গ্রামের মধ্যে মন্দির নির্মাণ করুন, গ্রামের মানুষ যতদিন বেঁচে থাকবে আপনার নাম করবেন, হ্যাঁ মন্দিরটা কে বানিয়েছিল, না অমুক বাবু বানিয়েছিল। মহারাজ গ্রামের মধ্যে একটা বড় বিল্ডিং তৈরি করুন, মহারাজ অমুক বাবু মন্দিরটা বানিয়েছিল, কিন্তু কে যে বিল্ডিং বানিয়েছে তার কিন্তু নাম থাকবে না। তার জন্য যখন রাম সেতু নির্মাণ হচ্ছিল, সেখানে মহা ভাল্লু, মহা শক্তিশালী বানর সেখানে বড় বড় পাথর নিয়ে গিয়ে রাখছে। রামচন্দ্র দেখছেন সেখানে একটা ছোট্ট কাঠবেড়ালি, সেও মুখের মধ্যে ছোট্ট ছোট্ট বালি, ছোট্ট ছোট্ট পাথরের কণা নিয়ে গিয়ে তার মধ্যে রাখছে। যখন এতক্ষণ ধরে দেখছে, রামচন্দ্র সে কাঠবেড়ালিটাকে হাতের মধ্যে উঠিয়ে নিল। কিরে তুই এতক্ষণ ধরে এখানে ছোট ছোট পাথর বালি নিয়ে গিয়ে রাখছিস, দেখছিস না এত বড় বড় বানর এখানে কাজ করছে, এগুলোর কোনো মানে আছে? কাঠবেড়ালি কি সুন্দর উপদেশ দিচ্ছে দেখুন সংসারকে। রামচন্দ্রকে বলছে, প্রভু আমি না হয় মানছি আমি ছোট জীব, আমি এত বড় বড় পাথর নিয়ে গিয়ে রাখতে পারবো না, কিন্তু হ্যাঁ আমার নিজের সামর্থ্য অনুসারে আমি এখানে সাহায্য করে যাচ্ছি। কেন? যখন রাম সেতু নির্মাণ হয়ে যাবে, রাম সেতুর মধ্যে যেন একটা নাম আমারও থাকে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। তার জন্য আপনি সৎসঙ্গের মধ্যে যত দান করবেন আপনার কিন্তু ওই ওপরে আপনার নাম লেখা থাকবে। তার জন্য সংসারের মধ্যে শুধু অর্থ কামালে হয় না, সঙ্গে সঙ্গে পরমার্থ কামাতে হবে। পরমার্থ কিভাবে?
খুব সুন্দর একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। এক শেঠজি মহারাজ ছিলেন। শেঠজি মহারাজের ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে রয়েছে। সে জীবনে কখনো কোনো পাপ করেনি, স্বর্গ পেয়েছে। স্বর্গ পেয়ে মহারাজ খুব আনন্দ হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেছে। ঘোরার পরে তার খিদে পেয়েছে। এবার ভাই খিদে সব জায়গাতেই পায়, তাই নরক হোক, তাই মহারাজ স্বর্গ হোক, খিদে সব জায়গাতেই পায়। তা সেখানে এক দূত সেখানে ঘুরে বেড়াচ্ছিল। তাকে জিজ্ঞেস করলো, ভাই আচ্ছা এখানে খাবার কোথায় পাওয়া যায়? এখানে খাবার কোথায় পাওয়া যায়? বলছে, হ্যাঁ শোনো, ওই সামনে একটা বাজার রয়েছে, নাম হচ্ছে আনন্দ বাজার। সে আনন্দ বাজারের মধ্যে চলে যাও, সেখানে অনেক ভালো ভালো খাবার পাবে। সেখানে যখনই গিয়েছে আনন্দ বাজারে, সেখানে দেখছেন নানা রকম মিষ্টি রয়েছে, নানা রকম ব্যঞ্জন রয়েছে। তো বলছে, ভাই আমাকে এই মিষ্টান্নটা দাও। দিয়েছে। বলছে, আর দাঁড়াও দাঁড়াও, তুমি যে এটা নেবে তো এর বিনিময় কি দেবে? তো মন দিয়ে শুনবেন, তুমি তো এটা নেবে, এটার বিনিময় কি দেবে? বলছে, প্রভু আমার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা সেখানে পড়ে রয়েছে, সেখান থেকে যত তোলার নিয়ে নাও, এখান থেকে যত নেওয়ার নিয়ে নাও। এই বলে সে তখন নিয়ে নিয়েছে মিষ্টান্ন। বলছে, কিন্তু দেখো তোমার এখানে পৃথিবীতে কোন টাকা কত টাকা পড়ে আছে আমরা এখানে কিছু দেখতে যাব না। কেন? वहां का करेंसी वहीं चलता है, यहाँ का करेंसी दिखाओ। মহারাজ এক দেশের কারেন্সি আরেক দেশে চলে না। তুমি পৃথিবীর কারেন্সি নিয়ে যদি স্বর্গে যাও চলবে? তুমি ভারতের টাকা নিয়ে তুমি আমেরিকায় যাও চলবে? ওখানে তো ডলার মহারাজ। তাহলে এখানের কারেন্সি দেখাও, ওখানের কারেন্সি চলবে না। তো এখানের কারেন্সি কি? তুমি সংসারের মধ্যে তোমার পুরো জীবনের মধ্যে তুমি কটা গোদান করেছো, কটা অন্নদান করেছো, কত বস্ত্র দান করেছো, কত সৎসঙ্গ করিয়েছো, কত মন্দির বানিয়েছো, এগুলোর সব নাম আমাদের এই খাতার মধ্যে লেখা থাকে। আর এগুলোই তোমার হচ্ছে পরমার্থ। তার জন্য এখান থেকে কিছু নিতে হলে তোমাদেরকে এই পরমার্থের প্রয়োজন রয়েছে। তার জন্য সে পরমার্থের রেডি এখন থেকেই করে নেন। এখন যত পারবেন সৎসঙ্গ করান। কেন? যদি জীবনে আপনি কোনো পাপ করেননি তাহলে নিশ্চয়ই আপনি স্বর্গ পাবেন, এবং স্বর্গের মধ্যে সেই খিদে পাবে। যখনই আনন্দ বাজারে যাবেন, সেখানে আপনি যদি কোনো দান করেননি, কোনো সৎসঙ্গ করেননি, তখন কি হবে না, আপনার পেট ভরবে না, আপনি তখন খেতে পারবেন না। কেন? আপনার সেখানে পরমার্থ জমা নেই। তার জন্য যত পারবে সৎসঙ্গের মধ্যে দান করো, যার যতটা সামর্থ্য। এবার কোন মহারাজ বলবে হয়তো, প্রভু কতটা দান করব? শাস্ত্র বলছে নিষ্কিঞ্চন, মানে যার যত সামর্থ্য রয়েছে। কোনো বলা হয়নি যে তোমাকে এত টাকা দিতে হবে। তার জন্য এখানে সেই ললিতাকে বলছে, ঠাকুর বাড়ি যাচ্ছি তো কিছু দান ধর্ম করে আসবো, কিছু ধান্য দিয়ে দিও। ধান্য নিয়ে চলে গিয়েছে, আর রাস্তার মধ্যে একটা একটা করে ধান্য ফেলে ফেলে যাচ্ছে। যখনই নীলমাধবের কাছে চোখ খুলেছে, আর সেই নীলমাধবের দর্শন পেয়ে যতটা না তার কথা শুনেছিল তার থেকে বেশি
দর্শন পেয়ে মন মুগ্ধ হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় হো। তার জন্য এখানে ভগবান নীলমাধব এখানে তাকে দর্শন দিয়েছেন। আবার যখন ফিরে এসছে একদিন পূর্ণিমার রাতে মহারাজ একটু আলো হয়, সে বিচার করছে আমাকে এবার যেতে হবে। কেন? আমি যে ওই ধান্যগুলো ফেলে দিয়েছিলাম সেগুলো থেকে নিশ্চয়ই গাছ হয়ে গেছে। পূর্ণিমার রাত মানে একটু আলো রয়েছে, তো আলোতে সেই গাছগুলো দেখে দেখে আমি রাস্তা চলে যাব, নীলমাধবের কাছে চলে যাব। এবার মহারাজ নীলমাধবের কাছে গিয়েছে, বলছে আচ্ছা হে নীলমাধব, এবার আপনি চলুন কৃপা করে। এবার যখনই বলছে কিন্তু আমি তো এখানে বিশ্বাবসুর কাছে অতি প্রসন্ন হয়ে গেছি। বিশ্রাম করে যাও। আপনারা আপনারা চলে যাচ্ছেন, মানে ভালো লাগছে না? ঠিক আছে, আর বেশি দেরি নেই, আর একটু যদি ধৈর্য আছে তারা একটু বসে যান, এবারে বিশ্রাম হবে। আর সবাই এমনি এমনি যাবেন না, সবাই ভাগবতের পুষ্প প্রসাদ নিয়ে যাবে, বাড়ির মধ্যে রেখে দেবেন। তো আজকে খুব স্বল্প সময়, তো ওই জন্য বেশি হলো না। একদিনের পাঠে আর কত বলা যায়? ভাগবতের মধ্যে অনেক ভক্তের কথা উপাখ্যান রয়েছে। তো একবার যদি আবার রাধারানীর অশেষ কৃপা হয়, এই সর্বড়ির মধ্যেই আবার আমরা 7 দিনের পাঠ শ্রবণ করব। ঠিক আছে? 7 দিনের পাঠে আমরা বিস্তারিত ভাবে জানব। আজকে অনেক সময়ও হয়ে গেছে, তাই তো? তাহলে বিশ্রাম করব? ঠিক আছে, আর 2-3টে ভজন হবে, তারপর বিশ্রাম। তৎপশ্চাৎ সবাই প্রসাদ গ্রহণ করে, সবাই পুষ্প প্রসাদ নিয়ে ভগবানের কাছে প্রণাম করে সবাই যাবেন। সবাই একে একে দাঁড়িয়ে যান, সবাই পুষ্প প্রসাদ ভাগবতের নিয়ে যান। সবাই চলে আসুন। আচ্ছা, একটা ভজন হবে, 1-2টো, সবাই নৃত্য করবেন আর পুষ্প প্রসাদ নিয়ে যান। হয়ে গেছে, আজকে অনেক স্বল্প সময় বললাম তো, যদি 7 দিনের আবার কখনো হয় দেখা যাবে। আসুন, একটা ভজনের ওইটা আরম্ভ হবে। আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের যে শ্রী কৌস্তব বল্লভ শাস্ত্রী টাইপ করবেন, ওইখানে কোন সব ভিডিওগুলো দেখবেন, আরে সাবস্ক্রাইব বাবা, করে তোমরা দেবেন এসো। সেটা। তো সেখানেই আপনারা এই জগন্নাথ কথা আমার পেয়ে যাবেন। এবার সবাই আসুন একে একে, কেউ বেশি তাড়াতাড়ি করবে না, সব একে একে আসবে, পুষ্প প্রসাদ নিয়ে যাও। আরে তোমরা এসো, ভজন হবে। কোথায় গেছো?